পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বিকাল 3টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার। এ সময় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক কিষানী সহ ঈশ্বরদীর কয়েকশো প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুণ্ডুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকুলি, স্বর্ণপদক প্রাপ্ত কৃষক এআইপি আলাস শাহজাহান আলী পেপে বাদশাহ, ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মুস্তাক আহমেদ কিরণ, সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার জানান, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় সরকারি বেসরকারি মোট 12টি স্টলের মাধ্যমে তাদের কৃষি পণ্য প্রদর্শন ও বিক্রয় করেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইমদাদুল হক রানা সর্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নত বীজ, সার ও সেচের জ্বালানি সহজলভ্য করার পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। আপনাদের যে সক্ষমতা, আপনারা যে নিরন্তর পরিশ্রম করে এই দেশটা, যিনি স্বাগত আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা এসেছেন। ঈশ্বরদী এত উর্বর একটি মাটি, যেখানে আসলে সারা বাংলাদেশের ভিতর আমি মনে করি এখানে আপনারা যে কৃষিকাজ করে যতটা আর্থিকভাবে সচ্ছলতা লাভ করছেন, এটা কিন্তু বাংলাদেশের কোথাও আমার মনে হয় না এই কৃষিতে উন্নয়ন এইভাবে ঘটে। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি বান্ধব সরকার এই কারণে বলছি, আমি একজন কৃষকের সন্তান। আমার বাবা 550 বিঘে জমি পেয়েছিল বাবার ভাগের ভাগ। সেখানে আউশ ধান হতো, 3 মণ 4 মণ করে ধান হতো। মাঠকে মাঠ আমরা আব্বার ভাইয়েরা ধান কেটেছে, কিন্তু ধান কিন্তু আগায় না। ওই গুলা ছিল, দেখা যাচ্ছে যে 1 গুলা 2 গুলা ভর্তি শেষ। কিন্তু আজকে 1 বিঘা জমিতে 3টি আবার ফসল হচ্ছে, 3 বার। এই উপজেলার এই শাখাটা এত লাখ টাকা কৃষি লোন দিতে হবে, আপনি সেটা মানে ভুলভাবে উপস্থাপন করেছেন। দয়া করে এটা করবেন না। এটা বাংলাদেশ ব্যাংক প্রত্যেক অর্থ বছরের জুলাই মাসের 1 তারিখে তাদের তফসিলিভুক্ত ব্যাংকদেরকে টার্গেট দেয় যে এই ব্রাঞ্চ, যেমন সোনালী ব্যাংক ঈশ্বরদী ব্রাঞ্চ, এবার যেমন টার্গেট ছিল 5 কোটি টাকা, এবার আমাদের ঈশ্বরদী সোনালী ব্যাংক 5 কোটি টাকা টার্গেট ছিল। এই কৃষি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, আজ থেকে আপনারা জানেন আমার পরিবার কিন্তু একদম চেয়ারম্যান পরিবার। আমার বাবা চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন। আমার ভাই শাহুল আলম সর্দার, উনিও চেয়ারম্যান ছিলেন। কোন সরকারের আমলে কতটুকু প্রবন্ধনা আসছে, কৃষি প্রবন্ধনা আসছে, আমি নিজেও 2 বার চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু জানি। সেখান থেকে আমি আপনাদের বলতে চাই যে বর্তমান সরকার যেভাবে এই কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই যে মানে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমরা স্বচ্ছ সুন্দরভাবে যাতে আপনাদের মাঝে সেই কৃষি প্রবন্ধনা দিতে পারি, এই জন্য কিন্তু আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। এটা ব্যাগিং এ করলে এরকম চমৎকার কালারটা ব্যাগ দিয়ে রাখো, দেখি ব্যানার এখন আমরা সবাই হ্যাঁ